ইসলামের বিরুদ্ধে ইসলাম বিরোধীদের ঐক্যবদ্ধ অপচেষ্টা এটা যুগে যুগে ছিল। গত কয়েক বছর যে আপনারা দেখেছেন এটা নতুন কিছু নয়, এখনো আছে। ইসলাম বিরোধীরা ঐক্যবদ্ধভাবে ইসলামের উপর হামলা চালায়, কিন্তু আমরা ইসলামপন্থীরা বুঝি না। আমরা কৌমি, আলিয়া, হেফাজত, জামাত, খেলাফত দলাদলি করি। আর এই ইসলামপন্থীরা যখন, ইসলাম বিরোধীরা যখন পিটানো আরম্ভ করে, খেলাফত দেখে না, জামাত দেখে না, হেফাজত দেখে না, সমান্তরে নির্যাতন করে। এটা ইসলাম বিরোধীদের পুরাতন খাসলত, পুরাতন স্বভাব। তখন দেখবে না পিটানোর সময় কোনটা চরমোনাই টুপি, কোনটা হেফাজত টুপি, কোনটা জামাত টুপি, কিচ্ছু দেখবে না, একদম সোজা বানাই ফেলবে। আপনারা কি সেটা দেখেন নাই? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে তারা গ্রেফতার করলো, অন্যায়ভাবে ফাঁসির রায় দিল। তখনও বহু আলেম, বহু ইসলামপন্থী দল চুপচাপ ছিলেন। যখন তাকে অন্যায়ভাবে কারাগারে চিকিৎসার নামে হত্যা করা হলো, তখন দেখা যায় সবাই বিবৃতি দিয়েছেন। আপনারা এত পরে বিবৃতি কেন দিলেন গো? যখন তাকে ধরা হয়েছিল তখন যদি সবাই হুঙ্কার ছাড়তেন, তার হাতে হাত করা পোড়ানোর দুঃসাহস কেউ করতে পারত না। তাকে যখন বসেন, আপনি শুরুতেই এত উত্তেজিত হয়ে গেলে চলবে না, আরো 1 ঘন্টা বাকি আছে, আপনি একসাথে মাইরা দিয়েন। বহু কথা এখনো বাকি আছে, আমি তো শুরুই করলাম। কষ্ট হবে আপনাদের। প্রথমে ধরলো, বাকিরা বললো অসুবিধা কি, এটা আমাদের দলের না। কাউকে বাদ রেখেছে? কৌমি বাদ গিয়েছে? হেফাজত বাদ গিয়েছে? কেউ বাদ গিয়েছে? কেউ বাদ যায় নাই। 5ই আগস্টের পরে নতুন একটি বাংলাদেশ হয়েছে, কিন্তু সেখানে আলেম ওলামাদেরকে কি যথাযথ মূল্যায়ন করা হচ্ছে? কার দোষ এটা? এটা আমাদের দোষ। আমরা এখনো একই প্ল্যাটফর্মে আসতে পারি না, বরং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আমরা এক পক্ষ আরেক পক্ষকে খুচাখুচি করে সুরসুরে দিয়ে আমরা কথা বলি, বক্তব্য রাখি। আমরা যদি এখনো একই প্ল্যাটফর্মে আসতে না পারি, তাহলে আগামীতে এমন এক তমসাচ্ছন্ন অন্ধকারের অমানিসা আসবে, আলো দেখতে যে কত শতাব্দী লাগবে এটা কেউ বলতে পারবে? আল্লাহ আমাদেরকে এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। বলছিলাম সূরার নাম সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব অর্থ কি বলেছি? অনেকগুলো দল, ইসলাম বিরোধী সব দল একত্রিত হয়ে মদিনার রাষ্ট্রকে নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হামলা চালিয়েছিল বলে এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ। আবার এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। খন্দক আরবি শব্দ, এর অর্থ হচ্ছে খাল, পরিখা। মদিনার প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে মদিনার প্রবেশ মুখে 5000 হাত। ইসলামের বিরুদ্ধে ইসলাম বিরোধীদের ঐক্যবদ্ধ অপচেষ্টা এটা যুগে যুগে ছিল। গত কয়েক বছর যে আপনারা দেখেছেন এটা নতুন কিছু নয়, এখনো আছে। ইসলাম বিরোধীরা ঐক্যবদ্ধভাবে ইসলামের উপর হামলা চালায়, কিন্তু আমরা ইসলামপন্থীরা বুঝি না। আমরা কৌমি, আলিয়া, হেফাজত, জামাত, খেলাফত দলাদলি করি। আর এই ইসলামপন্থীরা যখন, ইসলাম বিরোধীরা যখন পিটানো আরম্ভ করে, খেলাফত দেখে না, জামাত দেখে না, হেফাজত দেখে না, সমান্তরে নির্যাতন করে। এটা ইসলাম বিরোধীদের পুরাতন খাসলত, পুরাতন স্বভাব। তখন দেখবে না পিটানোর সময় কোনটা চরমোনাই টুপি, কোনটা হেফাজত টুপি, কোনটা জামাত টুপি, কিচ্ছু দেখবে না, একদম সোজা বানাই ফেলবে। আপনারা কি সেটা দেখেন নাই? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে তারা গ্রেফতার করলো, অন্যায়ভাবে ফাঁসির রায় দিল। তখনও বহু আলেম, বহু ইসলামপন্থী দল চুপচাপ ছিলেন। যখন তাকে অন্যায়ভাবে কারাগারে চিকিৎসার নামে হত্যা করা হলো, তখন দেখা যায় সবাই বিবৃতি দিয়েছেন। আপনারা এত পরে বিবৃতি কেন দিলেন গো? যখন তাকে ধরা হয়েছিল তখন যদি সবাই হুঙ্কার ছাড়তেন, তার হাতে হাত করা পোড়ানোর দুঃসাহস কেউ করতে পারত না। তাকে যখন বসেন, আপনি শুরুতেই এত উত্তেজিত হয়ে গেলে চলবে না, আরো 1 ঘন্টা বাকি আছে, আপনি একসাথে মাইরা দিয়েন। বহু কথা এখনো বাকি আছে, আমি তো শুরুই করলাম। কষ্ট হবে আপনাদের।
প্রথমে ধরলো, বাকিরা বললো অসুবিধা কি, এটা আমাদের দলের না। কাউকে বাদ রেখেছে? কৌমি বাদ গিয়েছে? হেফাজত বাদ গিয়েছে? কেউ বাদ গিয়েছে? কেউ বাদ যায় নাই। 5ই আগস্টের পরে নতুন একটি বাংলাদেশ হয়েছে, কিন্তু সেখানে আলেম ওলামাদেরকে কি যথাযথ মূল্যায়ন করা হচ্ছে? কার দোষ এটা? এটা আমাদের দোষ। আমরা এখনো একই প্ল্যাটফর্মে আসতে পারি না, বরং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আমরা এক পক্ষ আরেক পক্ষকে খুচাখুচি করে সুরসুরে দিয়ে আমরা কথা বলি, বক্তব্য রাখি। আমরা যদি এখনো একই প্ল্যাটফর্মে আসতে না পারি, তাহলে আগামীতে এমন এক তমসাচ্ছন্ন অন্ধকারের অমানিসা আসবে, আলো দেখতে যে কত শতাব্দী লাগবে এটা কেউ বলতে পারবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। বলছিলাম সূরার নাম সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব অর্থ কি বলেছি? অনেকগুলো দল, ইসলাম বিরোধী সব দল একত্রিত হয়ে মদিনার রাষ্ট্রকে নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হামলা চালিয়েছিল বলে এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ। আবার এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। খন্দক আরবি শব্দ, এর অর্থ হচ্ছে খাল, পরিখা। মদিনার প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে মদিনার প্রবেশ মুখে 5000 হাত লম্বা এবং 9 হাত প্রস্থ করে 7 থেকে 10 ফুট গভীরতার একটি খন্দক খনন করা হয়েছিল বলে এই যুদ্ধকে বলা হয় খন্দকের যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আমি এই সূরার নাম আর নামকরণের কারণ বললাম। মুফাসসিরিনে কেরাম এই সূরার নামকরণের আরেকটি কারণ বলেছেন, যেহেতু এই সূরায় আহজাব শব্দটির উল্লেখ আছে, এই সূরার 22 নম্বর আয়াতে আহজাব শব্দটি উল্লেখ আছে, সেখান থেকে এই শব্দটি চুজ করে এই সূরার নামকরণ করা হয়েছে। আমার আগে মুহতারাম যে ভাই আলোচনা করেছেন, 9 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে এই সূরার 27 নম্বর আয়াত পর্যন্ত একই টপিকের আলোচনা। এই পুরো আলোচনাটা হচ্ছে খন্দক যুদ্ধের ব্যাপারে। 9 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত খন্দক যুদ্ধে মুনাফিকদের অবস্থান কেমন ছিল সেটা আলোচনায় এসেছে। 20 নম্বর আয়াতে নবীজির চারিত্রিক মাধুর্যতার পরিচয় দিয়ে 21 থেকে আবার 27 পর্যন্ত খন্দকের যুদ্ধে মুমিনদের ভূমিকা কী ছিল সেটা বলা হয়েছে। তাহলে বোঝা গেল খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহিনী নিয়ে গিয়েছিলেন সেই বাহিনীতে ভাগ হয়ে গেছে কয়টা? জোরে বলেন কয়টা? 1 ভাগ মুমিন, আরেক ভাগ, জোরে বলতে হবে, 1 ভাগ মুমিন, আরেক ভাগ। এটা না বুঝলে তো একটু পরে আপনি আলোচনা বুঝবেন না। আজকে এমন এক আলোচনা দেওয়া হয়েছে যে শেষ পর্যন্ত শুধু কিচ্ছা চলবে, দারুণ এক কিচ্ছা। আর আমি বুঝলাম না কমিটি এত মাস আগে ডেট নিল, এরা জানতো কেমনে যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা আমাদের দেশের সাথে মিলে যাবে? আমি ভাবতেও পারি না যে এটা কিভাবে হয়ে গেল। আপনাদেরকে খুব মনোযোগী থাকতে হবে, থাকবেন তো? এমন একটি টপিক আমাকে দেওয়া হয়েছে যে এই সময় আমাদের কি করা দরকার, সব সবক এই আয়াতের ভেতরে আছে। আমি একদম লাইন বাই লাইন আপনাদেরকে ধরাই দেব ইনশাআল্লাহ। তাহলে খন্দক বা আহজাবের যুদ্ধে রাসূলুল্লাহ যে দল নিয়ে গেলেন, আল্লাহর নবীর দলের ভাগ হয়ে গিয়েছিল কয়টা? 1 ভাগ মুমিন, আরেক ভাগ। আচ্ছা, কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? পাশের দেশে যান, অসংখ্য হিন্দু আছে না নাই? কেউ যদি বলে হুজুর খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো, তো মিয়ানমারে যান, চীনে যান। কেউ যদি বলে ইহুদি দেখবো, কোথায় যাব? ইসরায়েলে যান। কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? না গো ভাই, বাংলাদেশে যাওয়া লাগবে না। আপনার এই চুপাইয়ের চিপায় চাপায় আবুল কালাম আব্দুর রহমান আব্দুল বাসেদ নাম ধরে মুসলমানের বেশ ধরে মুনাফিক ঘাপটি মেরে লুকিয়ে আছে। বাংলাদেশ সফর করা লাগবে না। মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে সেখানে। মনে রাখবেন, মুনাফিক অন্য কোনো ধর্মের ভেতরে নাই, মুনাফিক আছে কোথায়? মুসলমানের ভেতরে। আর আল্লাহর সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো মুনাফিক। সবচেয়ে নিকৃষ্ট কারা? কাফির মুশরিকরা যাবে কোথায়? জাহান্নামে। আর মুনাফিক যাবে জাহান্নামের তলায়। জাহান্নামের কোথায় যাবে? তার মানে মুনাফিকের চাইতে ফেরাউন আরো 1 ক্লাস জাহান্নামে উপরে, নমরুদ আরো 1 ক্লাস
আবু জাহেল আরো, কিন্তু মুনাফিক। কোরআনে কারিমে কাফিরের নামে সূরা আছে, মুমিনের নামেও সূরা আছে, মুনাফিকের নামেও। তুলনামূলকভাবে কাফেরের চাইতে মুনাফিক খারাপ। যেমন কাফিরের নামে সূরা আছে সূরাতুল কাফিরুন, কয় লাইন? 2 লাইন। আর মুনাফিকের নামে সূরা, কোরআনের 63 নম্বর সূরা। মুনাফিকের সূরা 1.5 পৃষ্ঠা। কাফিরের বিষয়টা বুঝাইতে আল্লাহ লাগছে 2 লাইন, আর মুনাফিকে এত খারাপের খারাপ তার বর্ণনা দিতে সময় লেগেছে 1.5 পৃষ্ঠা। তাহলে কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? যুগে যুগে ইসলামের ক্ষতি কাফেরের চাইতে মুনাফিকরা বেশি করেছে। কাফেররা ইসলামের ক্ষতি করেছে প্রকাশ্যে, আর মুনাফিকরা করেছে তলে তলে। তারা মানুষের সামনে বলে আমরা ইসলামের পক্ষে আছি, আমরা কোরআনের হাদিসের পক্ষে আলেমদের সাথে আছি, আর তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে। আলেম যেখানে পায় সেখানে জেলে ঢুকায় রাখে। মুখে বলে এক কথা আর করে, বলে এক করে আরেক, তার নাম কি? জোরে বলতে হবে, বলে এক করে আরেক, তার নাম কি? মুনাফিক। তাহলে এই যুদ্ধে মুমিনদের কয়টা দল হয়েছিল? একটা হচ্ছে মুমিন, আরেকটা হলো। চলেন আমরা এবার সরাসরি শুরু করি। আমাকে তো 21 নম্বর আয়াত থেকে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ আর আখিরাত পাওয়ার আশা রাখে তাদের জন্য আমার নবীর জীবনের ভেতরে রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। ঠিক বললে হবে না, আগে শোনেন। কোরআনের যে কোনো সূরা বা আয়াত নাজিলের একটা হিস্ট্রি থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই আয়াত নাজিলের পিছনের একটা কাহিনী আছে, সেই কাহিনীটা আপনাদেরকে বলবো। কাহিনীটা শুনবেন তো? এই আয়াতটা নাজিল হচ্ছে খন্দকের যুদ্ধের সময়। এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ তোমাদের জন্য আদর্শ। আর কোন ক্ষেত্রে আদর্শ বলা হয়েছে এটা বলতে যাওয়ার, এটা বলার জন্য আমি একটু পিছন দিক থেকে আসতে হবে। সেই সময় পর্যন্ত কি আপনারা আমাকে ধৈর্য ধারণ করে সময় দিবেন? জোরে বলেন, সময় দিবেন? নবীজি 13 বছর থাকলেন মক্কায়। 13 বছর মক্কায় দাওয়াত দিলেন, কাফিররা নির্যাতন করলো, নিপীড়ন করলো। আল্লাহর নবী হিজরত করে আসলেন মক্কা থেকে মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহর নবী সেখানে আনসার, মুহাজির এবং তার পাশাপাশি মদিনায় থাকা মুশরিক আর ইহুদি গোত্রসমূহদেরকে সাথে নিয়ে একটি সন্ধি চুক্তি করলেন, একটি সনদ প্রণয়ন করলেন। সেটার নাম হলো মদিনার সনদ। এই সনদের ভিত্তিতে একটি রাষ্ট্রের গোড়াপত্তন হলো, যেই রাষ্ট্রের প্রধান হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল শুধু মসজিদে মাদ্রাসায় ওয়াজ মাহফিলে ইসলাম থাকলে চলবে না। রাসূলুল্লাহ রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে ইসলামের আলোকে একটি রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা? আর আমরা এখন কি করেছি? আমরা শুধু কোরআনকে মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে রেখে দিয়ে আমরা কি করলাম? আমাদের অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় কোরআনকে বাদ দিয়ে দিয়েছি। আমরা সেখানে নিজেদের বানানো আইন কানুন, রীতিনীতি ইস্টাবলিশ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে মসজিদে নববী পরিচালনা করেছেন, সেই কোরআন দিয়ে তিনি আবার মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা রাসূলুল্লাহর ইসলাম। আর 1500 বছর পরে এসে নবীজির উম্মত নামধারী কিছু মানুষ দেখা যায়, তারা কোরআনে কারীমকে মসজিদে মাদ্রাসায় মানতে চায়, সমাজ আর রাষ্ট্রে আসতে পড়ে বলে ধর্ম আর রাজনীতি আলাদা। এই মানুষগুলো রাসূলুল্লাহর জীবনী এখনো পুঙ্খানুপুঙ্খ জানে না। এই সকল ঈমান আলীর ঈমান এখনো 100% পরিশুদ্ধ হয় না। আমার নবীর ইসলাম এটা সব জায়গায় ছিল। রাষ্ট্র ব্যবস্থায়ও আল্লাহর দ্বীন তিনি বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মদিনা রাষ্ট্রের প্রধান তিনি। ঘটনাটা শোনেন। বদর হলো,
বদরে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করলেন, বিজয় দিলেন। পরবর্তীতে উহুদ হলো। উহুদের যুদ্ধ অমীমাংসিত যুদ্ধ, কোনো পক্ষ বিজয়ী হয় নাই। মুসলমানরা এই যুদ্ধে বিপর্যস্ত হয়েছিল। উহুদে যখন মুসলমানরা বিজয়ী হতে পারলেন না, একটু গাফলতির কারণে, আল্লাহ নবী তীরন্দাজদেরকে বলেছিলেন তোমরা এখানে থেকে দায়িত্ব পালন করবা, কিন্তু দায়িত্ব পালনে গাফলতির কারণে একেবারে নিশ্চিত বিজয়ের দ্বার প্রান্তে যাওয়ার পরেও তারা এই যুদ্ধে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন। কাফিররা মক্কায় ব্যাক করলো। কাফিররা বিজয়ী না হলেও মনে মনে খুশি যে মুসলমানরা তো বিজয়ী হইতে, মানে ড্র হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্যদিকে মদিনায় ঘাপটি মেরে থাকা মুনাফিক আর ইহুদিরা জ্বলে পুড়ে মরে যাচ্ছে যে মক্কা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে রাষ্ট্র কায়েম করে সেখানে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। খুবই তারা ফুঁসে উঠল। মদিনায় বসবাসরত কয়েকটি ইহুদি গোত্রের মধ্যে একটি অন্যতম ইহুদি গোত্র ছিল বনু নাজির। বলেন তো কি বললাম? বনু নাজির গোত্র। এরা দেখলো যে উহুদের যুদ্ধে মুসলমানরা একটু বিপর্যস্ত হয়েছে। তারা চিন্তা করলো এই হতাশাগ্রস্ত সময়ে আমরা এক কাজ করি, মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একটু খতম করে ফেলি। শুনতেছেন আপনারা? দেখি গোত্রের নাম বলেন তো। বনু, এটা কোন গোত্র? ইহুদি। জোরে বলেন কি গোত্র? ইহুদিরা কত খারাপ দেখেন। এই বনু নাজির গোত্র পরিকল্পনা করলো, যেহেতু উহুদের যুদ্ধে মুসলমানরা বিপর্যস্ত হয়েছে, আল্লাহর নবীর মধ্যে কিছুটা হতাশা আছে, তারা চিন্তা করলো এই সুযোগটাকে কাজে লাগানো দরকার। আল্লাহর নবীকে বৈঠকের নাম করে তারা দাওয়াত দিল। বৈঠকের নাম করে দাওয়াত দিয়ে তারা বৈঠক না করে পরিকল্পনা গ্রহণ করলো, যখন আল্লাহর নবী তাদের সাথে বৈঠক করতে আসবেন তখন তারা আল্লাহর নবীকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। তারা গোপনে এই ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, কিন্তু তাদের গোপন এই ষড়যন্ত্র আর চক্রান্তের কথা কেউ না জানলেও যিনি সকল খবর জানেন তিনি কি? সেই আল্লাহ সাইয়েদনা জিবরিলের মারফতে আল্লাহর নবীর কাছে এই খবর ফাঁস করে দিলেন। আল্লাহর নবী যখন জানতে পারলেন দুষ্ট ইহুদি এই গোত্র বনু নাজির আল্লাহর নবীকে গোপনে গোপনে হত্যা করতে চায়, আল্লাহর নবী তাদের পরামর্শ বৈঠকে না গিয়ে সঙ্গে সঙ্গে তিনি সাহাবীদেরকে ডেকে মজলিসে শুরার আহ্বান করলেন। আল্লাহর নবী বললেন দেখো এই হলো কাহিনী। সাহাবায়ে কেরাম শোনার পরে খুবই তারা ফুঁসে উঠলেন। এরপরে সাহাবীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হলো, মাত্র 10 দিন সময় দেওয়া হলো। এই 10 দিনের ভেতরে ইহুদি এই গোত্র বনু নাজির বিশ্বাসঘাতকতার কারণে, কারণ তারা তো সন্ধি চুক্তি আবদ্ধ ছিল যে এটা মুসলমানদের দেশ, কিন্তু এই রাষ্ট্রে তারা রাষ্ট্রের নাগরিক হয়ে থাকতে পারবে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারবে। যখন তারা রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে হত্যার পরিকল্পনা করলো, আল্লাহর নবী তখন বললেন এদের সাথে আর সহাবস্থান সম্ভব নয়। সাহাবীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হলো 10 দিনের ভেতরে তাদেরকে মদিনা ত্যাগ করতে হবে, অন্যত্র চলে যেতে হবে। যদি তারা মদিনা থেকে বহিষ্কৃত হয়ে অন্য কোথাও না যায় তাহলে 11 নম্বর দিনে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হবে। আল্লাহু আকবার। এই খবর বনু নজির গোত্রে দিয়ে দেওয়া হলো। বনু নজিরের ইহুদিরা কিন্তু 1500 বছর আগে থেকে অস্ত্র শস্ত্রে টাকা পয়সায় সম্পদে অনেক দিক দিয়ে গিয়েছিল, কিন্তু এদের স্বভাব ছিল এরা একটু কাপুরুষ স্বভাবের, ভীরু স্বভাবের। বনু নজির গোত্রের লোকেরা যখন এই আলটিমেটাম শুনলো, ভয়ের চোটে তারা বলল ঠিক আছে আমরা 10 দিনের মধ্যে মদিনা ত্যাগ করব। কিন্তু এখানে সমস্যা দেখা দিল। আব্দুল্লাহ বিন উবাই নামের মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই ইহুদি গোত্র এই বনু নাজিরের নেতাদের কাছে এসে বলল আমার মতো আব্দুল্লাহ বিন উবাই থাকতে তোমাদের এত টেনশন কিসের? আমি থাকতে কে তোমাদেরকে মদিনা থেকে বের করে দিবে? আমার কাছে 2000 সৈন্য আছে, আমার 2000 সৈন্য দিয়ে আমি তোমাদেরকে সাপোর্ট দিব, সহযোগিতা করব। এই কথা শোনার পরে ইহুদিদের বুকের পাটা বেড়ে গেল। তারা মনে মনে চিন্তা করলো 2000 সৈন্য দিয়ে যদি এই মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই আমাদেরকে সাহায্য করে তাহলে আমাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া এত সহজ হবে? আমি কিন্তু বানিয়ে বলছি না, শুনেন। কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের
11 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি কি তাদের কথা জানেন না? মুনাফিকদের কল্লুকদের কথা কি আপনি জানেন না? যারা তাদের আহলে কিতাব কাফির ভাইদেরকে বলেছিল যে লা ইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম, তোমাদেরকে যদি মদিনা থেকে বহিষ্কার করে দেওয়া হয় আমরাও তোমাদের সাথে বহিষ্কৃত হব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, তোমাদের ব্যাপারে আমরা কারো কথা শুনবো না, আনুগত্য করব না। ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম, যদি তোমাদেরকে হত্যা করা হয় আমরা তোমাদের সাহায্য করব, তোমাদের পক্ষে আমরা লড়ব। এই কথা বলেছিল মুনাফিকরা। তারা আরো বলেছিল আমরা তোমাদেরকে সাপোর্ট দিব, তোমাদের সাথে আমরা আছি। কিন্তু আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ বলছেন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা যেটা বলে ওইটা তারা করে। আল্লাহ যেটা বলেছেন তাই হয়েছে। মুনাফিকরা বলল আমরা তোমাদেরকে সাহায্য করব, আমরা তোমাদের সাথেই আছি, আমরা তোমাদের সাথেই থাকবো। ইহুদিদের বুকের পাটা বেড়ে গেল। ইহুদিরা মনে করলো আমাদেরকে আর কে ঠেকায়। তারা তাদের দুর্গ থেকে বের হলো না, তারা তাদের এলাকায় অবস্থান করলো। আল্লাহর নবীর আলটিমেটামকে তারা পাত্তাই দিল না। যখন আল্লাহর নবীর আলটিমেটামকে পাত্তা দেওয়া হলো না, আল্লাহর নবী তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মদিনার শাসক, অস্থায়ী শাসক নিযুক্ত করে আল্লাহর নবী তখন আসাদুল্লাহিল গালিব সাইয়্যিদিনা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে মুসলিম বাহিনীর যুদ্ধের পতাকা দিয়ে বললেন, চলো আমরা বনু নাজির গোত্রকে অবরুদ্ধ করব। আল্লাহর নবী নিজেও গেলেন, তাদেরকে অবরুদ্ধ করে ফেলা হলো। এই ভীরু কাপুরুষ ইহুদি গোত্র মুসলমানদের দলকে দেখা মাত্রই তারা তাদের দুর্গের প্রধান ফটক বন্ধ করে দিল। দুর্গের ভেতরে ঢোকার পরে তারা তীর এবং পাথর ছুটতে লাগলো। এরপরে আল্লাহর নবীও তাদেরকে মোকাবেলা করলেন। তারা মনে মনে ভেবেছিল আমাদের মুনাফিক ভাই আব্দুল্লাহ বিন উবাই আসবে, এজন্য তারা খুব আগ্রহ নিয়ে যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন তাদের দুর্গের সামনে বিশাল খেজুরের বাগান আছে, এটা তাদের নিরাপত্তা বেষ্টনী আর রসদ সরবরাহের কাজে লাগাচ্ছে। আল্লাহর নবী বললেন, এক্ষুনি এদের খেজুরের বাগান তোমরা জ্বালিয়ে দাও। সাহাবায়ে কেরাম তাই করলেন। সাহাবায়ে কেরাম এই খেজুর বাগান জ্বালিয়ে দেওয়ার পরে তাদের কলিজা একটু কেঁপে উঠলো, মনোবল ভেঙে গেল। কয়েকদিন গেল, 4 দিন 5 দিন চলে গেল, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের কোনো খবর। কারণ মুনাফিকরা যেটা বলে সেটা তারা করে না, তারা শুধু লেলিয়ে দেয়, উস্কায়া দেয়। কিন্তু মুনাফিকদের কাজ হলো উস্কায়া দেওয়া, এর বেশি কিছু। তারা বলবে অনেক কিছু করে ফেলবো, কিন্তু আসলে কাজের কাজ কিচ্ছু তারা করতে পারে। বলে বেশি কিন্তু কামের বেলায় নাই। এই ইহুদিরা যখন দেখলো তাদের কেউ আসতেছে না, কেউ তাদেরকে সাহায্য করতেছে না, কেউ যখন আসতেছে না দেখলো, অবশেষে তারা অস্ত্র সমর্পণ করলো। তারা বলল আমরা আত্মসমর্পণ করলাম। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তোমাদের অস্ত্র জমা দাও। অস্ত্র জমা দিয়ে তোমাদের বাড়ি ঘরে যা আছে চাইলে সেই সম্পদ নিয়ে তোমরা চলে যেতে পারো। ইহুদি এই গোত্র, বনু নাজির গোত্র অস্ত্র জমা দিয়ে, অস্ত্র সমর্পণ করে এরা কি করলো, তাদের বাড়ির দরজার যে পাল্লা, চৌকাঠ, দরজা জানালা, আসবাবপত্র, ফার্নিচার যা আছে এগুলো খুলে বাড়ির মালামাল নিয়ে তারা মদিনা থেকে বের হয়ে গেল। ইহুদিদের বিরাট একটা অংশ মদিনা থেকে বহিষ্কার হয়ে খায়বারে গেল, আর কিছু মানুষ সিরিয়ায় চলে গেল। তাহলে বনু নাজির গোত্রকে বিশ্বাসঘাতকতার কারণে মদিনা থেকে বের করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই পয়েন্ট একটু পরে কাজে লাগবে। বিশ্বাসঘাতককে নবীজি থাকতে দেন, এই পয়েন্টটা মনে থাকবে তো? আচ্ছা, তাহলে বনু নাজির নবীজিকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর নবী সাহাবীদের সাথে পরামর্শ করে এদেরকে মদিনা থেকে কি করলেন? আউট, বের হও। মদিনা থেকে গেল কোথায়? খায়বারে। বলেন গেল কোথায়? এটা তো একটা কিচ্ছা ঘটনা, মনে রাখতে হবে আপনাদের। মদিনা থেকে গেল কোথায়? যাওয়ার পরে তাদের অন্তর্দহন
কলিজার জ্বালাপুড়া কি আছে না বন্ধ হয়ে গেছে? 7 মাস হয়েছে। কয় মাস? 7 মাস ধরে তারা প্ল্যান করছে কি করব। বিশ্বাসঘাতকরা যদি কোনো ক্রমে কোনো জায়গায় যেতে পারে, তাদের অপকর্ম কিন্তু বন্ধ রাখে না, চালিয়ে যায়। আমার দেশেও বিশ্বাসঘাতকতা করেছে দেশের সাথে এমন লোকেরা দেশ থেকে ভেগে পলায়ন করে এখনো কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামায় না। আপনারা ফোন কল শুনেন না? এমনকি আরেক বেটা বিজয়ী হয়েছে ট্রাম্প ওই দেশে, মনে হয় যেন তাদের ওই দেশের ওই শাখার সভাপতি। ওইটা নিয়েও ষড়যন্ত্র, দেখেন না? তার ছবি দিয়ে ঢাকার মধ্যে মিছিল করিয়েছে। আছে না নাই? আপনাদের মনোযোগ আছে তো? বনু নাজির বিতাড়িত হওয়ার পরে 7 নম্বর মাসে, কয় নম্বর মাসে? 7 নম্বর মাসে তারা চিন্তা করল এটার প্রতিশোধ নিতেই হবে। তারা তখন চলে গিয়েছে মক্কায়। মক্কায় যারা আছে তারা নবীজির বন্ধু না আগে থেকেই দুশ্মন? জোরে বলেন। এই বনু নজর তাদের 20 জন নেতা সিলেক্ট করলো। কয়জন? 20 জন নেতা সিলেক্ট করে চলে গেল মক্কায়। মক্কায় কাফিরদের সাথে গিয়ে বৈঠক করলো, দেখো তোমাদের দুশ্মন যে আমাদের দুশ্মনও, তোমরাও ক্ষতিগ্রস্ত আমরাও ক্ষতিগ্রস্ত, চলো যেহেতু আমরা উভয় পক্ষ দুশ্মন আমরা এক হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই। কুরাইশরা বলল হ্যাঁ আসলেই তো তাই, ঐক্যবদ্ধ তারা হলো। হওয়ার পরে বলল কি করতে হবে? বলল চলো আমরা মদিনার রাষ্ট্রকে একদম ধ্বংস করে দিব, তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। আবু সুফিয়ান তখন যে কাজটা করলেন, আবু সুফিয়ান তখন তার আশেপাশের গোত্র সমূহ থেকে মোট 4000 সৈন্যের সমাবেশ ঘটালেন। কয় হাজার? জোরে বলেন কতজন? 10 জন 10 জন 10 জন 10 জন করে গ্রুপ ভাগ করে দিলেন। আর কেমন রাষ্ট্রপ্রধান, কেমন কমান্ডার, কেমন নেতা তিনি ছিলেন। হুকুম করে বসে থাকেন নাই, বললেন কুদাল হাতে নাও, খন্তি হাতে নাও, ঝাঁপিয়ে বড় সময় বেশি নাই, খন্দক খনন করতে হবে। কেমন নেতা ছিলেন, কর্মীদেরকে আদেশ দিয়ে তিনি বসে থাকেন নাই। নবীজি নিজে বললেন আমিও কুদাল হাতে নিলাম, খন্তি হাতে নিলাম। আল্লাহ নবী নিজের হাতেই মাটি খনন করলেন। মদিনার সেই মাটিগুলো ছিল অত্যন্ত শক্ত পাথুরে মাটি। মাটি খনন করলেই কিছুক্ষণ পর পর কি পাওয়া যায়? পাথর পাওয়া যায়। আল্লাহ নবী খন্দক খননে নিজে অংশগ্রহণ করলেন। সাহাবীরা এসে বললেন ওগো আল্লাহর নবী আপনি কেন এত কষ্ট করছেন? আপনি চলে যান, আমরা এটা করব। নবীজি বললেন না, এমনটা হতে পারে না। আমি যেটা বলি সেটা আমি আগে করি, আমি আগে আমল করে তারপর তোমাদেরকে দেখাই দিই। আমিও এই কাজে শামিল হব। সুবহানাল্লাহ। আর আমার দেশে অনেক নেতা নামের খেতা আছে, দেখবেন হুকুম করে কর্মীদেরকে বিপদে ফেলায়া দেয়। নেতা আছে এসি রুমে, আছে না নাই? আল্লাহর নবীর নেতৃত্ব কেমন ছিল? বললেন আমার হাতে কুদাল দাও, আমার হাতে খন্তি দাও। মাটি খননের কাজে লেগে গেলেন, নিজে মাটি বহন করলেন। মাটি খননের সময় তার দাড়ি মুবারকে, চুল মুবারকে মাটি লাগে। কিছু কিছু সাহাবী এসে বললেন নবী গো আপনার কষ্ট দেখে আমাদের কষ্ট হয়। আল্লাহর নবী বললেন অসুবিধা নাই, এই যুদ্ধ শুধু তোমাদের বিরুদ্ধে নয়, এটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আমিও কাজ করি, তোমরাও কাজ করো। একটানা পরিশ্রম চলছে, বিরামহীনভাবে কাজ চলছে। সাহাবীরা তারা দৈনন্দিন কাজ করতে পারছেন না, টাকা কামাই করতে পারছেন না, খাবারের অভাব দেখা দিয়ে দিল। কিছু সংখ্যক জব ছিল, সামান্য কিছু রুটি ছিল, ভাগ করে খেতেন। কেউ উপবাস থাকতেন, উপবাসে থেকে খন্দক খননের কাজ তারা আরম্ভ করলেন। একটা সময় দেখা গেল খাবার নাই, পেটে যেন ক্ষুধা না লাগে, কষ্ট যেন না হয়। অনেক সাহাবীরা পেটের মধ্যে পাথর বাঁধলেন, পেটের মধ্যে পাথর বেঁধে খন্দক খননের কাজ আরম্ভ করলেন। কিছু কিছু সাহাবী ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন কথা বললেন না, কাপড়টা একটু তোলা দিয়ে দেখালেন, দেখেন পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর নবী তিনিও মুখ দিয়ে উত্তর দিলেন না, তিনি তার কাপড়টা একটু উঁচু করে দেখালেন। সাহাবায়ে কেরাম দেখলেন কোনো বর্ণনায় এসেছে 2টা, কোনো বর্ণনায় এসেছে আল্লাহর নবীর পেটের মধ্যে 3টা পাথর বাঁধা ছিল। সাহাবীদের আছে কয়টা? সাহাবীদের নবীজির আছে 2 বা 3টা। সাহাবায়ে কেরাম আর কি বলবেন, কি আর বলবেন?
কিচ্ছু বলার নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শ নবীজি, দেখো তোমাদের আদর্শ তিনি কেমন। যুদ্ধের ডাক এসেছে, তিনি চাইলে নিজের জান বাঁচানোর জন্য পালিয়ে যেতে পারতেন। পালিয়ে যায় না? পালিয়ে গেছে না? লক্ষ লক্ষ তারা বলে আর কি, কিন্তু আসলে লক্ষ লক্ষ কিনা আল্লাহই জানে। তাদের অসংখ্য নেতা কর্মীকে বিপদের মুখে ফালায় দিয়া সেফ এক্সিট নিয়ে নিজে পালিয়ে গিয়েছে। আর কোনো ভালো মানুষ কখনো পালায় না। পালায় চোর, পালায় ডাকাত। আপনার বাড়িতে রাতের বেলা চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, এখন বাড়িওয়ালা টের পেয়ে যদি বলে ডাকাত ডাকাত, চোর চোর, আশেপাশের মানুষ, পুরা গ্রাম বা মহল্লার মানুষ যদি চোর ডাকাত বলে চিৎকার চেঁচামেচি করে, তারপরে কি ওই চোর বা ডাকাত বলবে আসেন ভাই আমাকে আপনারা ধইরা নেন? এটা বলবে না ভাগবে? যদি বলেন চোর ডাকাত ধরা পড়লে যেমন সে তখন গৃহস্থ বা এলাকার মানুষের ভয়ে পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই দেশের সম্পদ যারা উন্নয়নের নামে তলে তলে চুরি করেছে, ডাকাতি করেছে, জনগণ যখন টের পেয়ে ঐক্যবদ্ধভাবে ধরার চেষ্টা করেছে, তখন তারা তাদের মামু বাড়িতে পালিয়ে গিয়েছে। ভালো মানুষ পালায় না, চোর পালায়, ডাকাত পালায়। আর আপনার আশপাশে সবাই যে চোর ডাকাত ছিল তার প্রমাণ আপনি নিজেই বলেছেন। আমার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক, কি ছাড়া চলে না? আপনার এই বক্তব্য প্রমাণ করে আপনার ডানে বামে যারা ছিল, আপনি চোর ডাকাত গুন্ডার লালন পালন করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, দেখো তোমাদের নবী তোমাদের জন্য কত আদর্শ। রাসূলের সাহাবীরা দেখো, তিনি তো চাইলে ইসলাম বিরোধী সব শক্তির ভয়ে নিজে পালিয়ে যেতে পারতেন, অথবা তার পরিবারকে সেফ জায়গায় পাঠিয়ে দিতে পারতেন। সেটা না করে তিনি নিজে তোমাদের সাথে কাজে শামিল হয়েছেন। আর তোমরা দেখাচ্ছ পেটে পাথর। দেখো তিনিও পেটে পাথর বেঁধে কাজ করছেন। তিনি তোমাদের জন্য অনুসরণীয় আদর্শ। সুবহানাল্লাহ। বিভিন্ন তাফসীরে, তাফসীর ইবনে কাসির, জিলালুল কোরআন, তাফহিমুল কোরআন, তাফসীরে তাবারি, কুরতুবী সহ অসংখ্য তাফসীরে এই আয়াতের প্রেক্ষাপটগুলোতে এই বর্ণনা এসেছে। পাশাপাশি এই আয়াতটি আমভাবে ও অন্যান্য ক্ষেত্রে এর প্রয়োগ ঘটবে। নবীজি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনায়, মানুষের জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোথায় ছিলাম মনে আছে তো? সব সাহাবীরা ক্ষুধার্ত। সব সাহাবীরা কি? একজন সাহাবীর নাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, নবীজির পেটে পাথর দেখে তার মনে মায়া জাগলো। বাড়ি চলে গেলেন, তার বিবিকে গিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নাকি? আমার নবী তো ক্ষুধার্ত, পেটের মধ্যে 2টা বা 3টা পাথর বাঁধা। তখন তার স্ত্রী বললেন, হায় হায় হায়, কি বলেন? আমার ঘরে তো 1 সা পরিমাণ জব আছে। 1 সা মানে হলো 2.5 কেজি। বললেন আমি কিছু রুটি বানাই, আর আমাদের ঘরে একটা বাছুর আছে, এটা জবাই করে ফেলো। জবাই করা হলো একটা বকরির বাচ্চা, বাছুর না বকরির বাচ্চা জবাই করা হলো। এবার জাবির বিন আব্দুল্লাহ সেই বকরির বাচ্চা জবাই করার পরে তারপরে সেটা হাঁড়িতে দিয়ে রান্নায় দিয়ে চলে গেলেন নবীজির কাছে, গিয়ে বললেন, কানে কানে বললেন, নবী গো, আপনার এই কষ্ট দেখে আমার বড় কষ্ট হচ্ছে, মায়া হচ্ছে। আমি আপনাকে দাওয়াত করছি, আমার বাড়িতে চলেন, আর অল্প কয়েকজন সাহাবী আপনার সাথে নেন। কত? নবীজি এই কথা শুনে 1000 সাহাবী খন্দক খননে ছিলেন, বললেন আমার 1000 সাহাবী চলো, আমার জাবের আমাকে দাওয়াত করেছে। এই সাহাবী লজ্জায় পড়ে গেলেন, লজ্জায় পড়ে গেছেন, হায় হায় হায়, আমি তো মাত্র কয়েকজনের জন্য রান্না বসে আসছি। আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমি তো কয়েকজনকে খাওয়াতে পারবো, সবাইকে খাওয়াতে পারবো না। আল্লাহর নবী বললেন, অসুবিধা নাই, চলো আমাদের সাথে চলো, যাওয়ার পরে দেখবা সব ব্যবস্থা করে দিবেন কে? 1000 সাহাবী চলে গেলেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। আল্লাহর নবী বললেন, যে পাতিলে বকরির বাচ্চার গোশত রান্না চলছে, গোশতের এই হাঁড়িতে, এই পাতিলে
উপরে যে ঢাকনা আছে ঢাকনা সরাবা না, এটা চুলার উপরেই থাকবে, চুলার উপরে এটা হতে থাকবে। আর ঢাকনা অল্প করে সরায়া একটা চামচ দিয়ে শুধু পাত্রের মধ্যে নিতে থাকবা। আর রুটির খামির যে বানাচ্ছে রুটির খামিরটা নিয়ে আসো। আল্লাহ নবী তার মুখের লালা মুবারক ওই খামিরে লাগায় দিলেন। আর ওই মাংসের পাতিলে গোশতের পাতিলে তার অল্প একটু লালা মুবারক দিয়ে দিলেন। বললেন এটাকে ঢেকে রাখো, ওইটাও ঢেকে রাখো, পুরোটা সরাবা না, শুধু সাইড থেকে নিতে থাকো, দেখবা বরকত দিয়ে দিবেন কে। দেখা গেল 1000 সাহাবীর জন্য ওই গোশতের পাতিল থেকে গোশত নিতে নিতে গোশত শেষ হয় না, রুটির খামিরি থেকে রুটিও শেষ হয় না। এটা আল্লাহর নবীর মুজিজা, সুবহানাল্লাহ পড়েন। সব সাহাবীরা তুষ্ট হয়ে গেলেন। আরেকটা ঘটনা ঘটেছিল, নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুর বোন তার মামা আর তার ভাইয়ের জন্য কিছু খেজুর নিয়ে আসছিলেন। আল্লাহর নবীর সামনেও দিলেন। বললেন নবী এটা আপনি খান। আল্লাহর নবী বললেন সব সাহাবীকে ডাক দাও। তিনি বললেন নবী গো এখানে অল্প খেজুর আছে, সবার জন্য কেমনে হবে? নবীজি বললেন এইটাও কোনো কাপড় দিয়ে ঢেকে রাখো। আল্লাহ মুবারক বিছায় দিলেন। সবাই এসে খেজুর নিতে নিতে খেজুর আর শেষ হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি ঘটনাটা চালিয়ে যাব? একদম 27 নম্বর আয়াত পর্যন্ত থাকবেন তো আমার সাথে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পরীক্ষা খনন চলছে। হঠাৎ করে একজন সাহাবী বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু, ওই যে তার 10 জন ভাগ করা ছিল না, 10 জন গ্রুপ, এরা একটা শক্ত পাথর পেয়েছেন। অনেক কষ্ট করে কুদাল দিয়ে খন্তি দিয়ে এই পাথর ভাঙার চেষ্টা করছেন, কিন্তু তারা পারতেছেন। আসলেন নবীজির কাছে। এটা খেয়াল করবেন, এখানে কিন্তু আয়াত আছে, এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত। আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল বড় একটা পাথর আমরা ভাঙতে পারি না, শরীরের শক্তি দিয়ে কুলাইতে পারি না। আল্লাহ নবী বললেন কোথায় এটা দেখাও। আল্লাহ নবী কুদাল বা খন্তি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে প্রথম আঘাত যখন করলেন, পাথরের 3 ভাগের 1 ভাগ ভেঙে গেল। আল্লাহু আকবার। নবীজি তখন বললেন সাহাবীরা আল্লাহর কসম করে বলছি, আমি শামের, আমাকে শামের বিজয়ের সুসংবাদ এখন দেওয়া হয়েছে। আমি শামের প্রাসাদ দেখছি, শামের প্রাসাদগুলো আমার সামনে ভেসে উঠতেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন সাক্ষী থাকো, আমাকে শামের বিজয় দেওয়া হবে, শাম পর্যন্ত ইসলাম ছড়িয়ে যাবে, মদিনার ইসলাম মদিনায় থাকবে না, শামে পর্যন্ত ইসলামের পতাকা উড়বে। আল্লাহু আকবার। এরপরে নবীজি আবার আরেকটা আঘাত করলেন। দ্বিতীয় আঘাতে পাথরের আরেকটা অংশ ভেঙে গেল। আল্লাহ নবী বললেন এই মুহূর্তে আল্লাহ আমাকে পারস্যের বিজয়ের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেকটা আঘাত করলেন, তারপরে বললেন আমাকে এই মুহূর্তে ইয়ামেন বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। কয়টা কথা বললেন? শাম, পারস্য, ইয়ামেন। শাম, পারস্য, ইয়ামেন। সাহাবায়ে কেরাম খুব উৎফুল্ল হয়ে গেলেন, খুব খুশি হয়ে গেলেন। খন্দক খনন শেষ হয়ে গেল। শুনতেছেন তো আপনারা? খন্দক খনন শেষ হয়ে গেল। নবীজি এবার 3000-এর বাহিনী প্রস্তুত করলেন। কয় হাজার? ওইদিকে কাফিরদের সম্মিলিত জোট, ইহুদিদের সম্মিলিত জোট কত হাজার? সংখ্যা ইসলামপন্থীদের বেশি, মুসলমানদের বেশি, না ইসলাম বিরোধীদের বেশি? ইসলাম কোনোদিনও সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, বিজয়ী হয়েছে কার সাহায্যে? 3000-এর সৈন্য সমাবেশ ঘটালেন। আর মদিনার মহিলা এবং নারীদেরকে ফারে দুর্গতে পাঠিয়ে দিলেন। ফারে দুর্গতে তিনি বললেন ওখানে তাদেরকে রাখো, যেন তারা নিরাপত্তার ভেতরে থাকে। আল্লাহ নবী 3000-এর বাহিনী প্রস্তুত করলেন। তিনি নিজেই যুদ্ধে অবতীর্ণ হলেন। কেমন মহামানব তিনি, কেমন আদর্শ তিনি! তিনি শুধু মানুষকে নামাজ রোজা আর দিনের দাওয়াত দেন নাই। যেমন তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, তেমন ছিলেন যুদ্ধের ময়দানে যোদ্ধা এবং কমান্ডার। আল্লাহু আকবার। 3000-এর বাহিনী প্রস্তুত করলেন আর বললেন এই খন্দকের এই পারে থাকো। কাফিররা আসার পরে যদি খন্দক অতিক্রম করার চেষ্টা করে তাহলে হামলা চালাবে। আবু সুফিয়ান তার 4000-এর মক্কি বাহিনী নিয়ে আসলো। বনু গাতফানার নজদের অন্যান্য বাহিনী আরো 6000 নিয়ে আসলো। 10,000-এর বাহিনী মদিনায় এসে ঢুকবে। আসার পরেই দেখে মদিনায় ঢোকার পরে আছে, জোরে বলেন, সবাই বলেন,
আমি আগেই বলেছি খন্দকের সাথে মক্কা মদিনার কেউ পরিচিত। তারা এসে কয় দেখছো কারবা কি করে রাখছে এটা, হ্যাঁ? এখন আবু সুফিয়ান কয় দেখ লাফ দিতে পারোস কিনা। একটা লাফ দেওয়ার চেষ্টা করে, কয় স্যার লাফ দিলেই তো এখন অবস্থা খারাপ। আরেকটা কয় স্যার চলেন আমরা খন্দকের ভেতর ঢুকে পাস হয়। আবু সুফিয়ান বলে তোরা মুহাম্মদকে চিনিস না, তার কৌশল আমরা জানি, নিশ্চিত ওই পারে তারা আছে, খন্দকের ভেতরে নামলে সাইজ করে দিবে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ আগেই বলেছি একটা কৌশলের। খন্দকের এই পারে ইসলাম বিরোধী সম্মিলিত জোট 10,000 সৈন্য, তারা শিবির স্থাপন করলো, তাবু স্থাপন করলো। আর ওই পারে মুসলমানদের বাহিনী কত হাজার, আরো জোরে বলেন কয় হাজার। এখন এরা এখানে অপেক্ষা করছে কিন্তু যেতে পারে না। তারা একদিন চেষ্টা করলো, 4-5 দিন যাওয়ার পরে তারা চেষ্টা করলো দেখি একটু খন্দকের ভেতরে নামি। যখনই তারা নামলো শুরু হয়েছে মুসলমানদের একশন। কোন রিওয়ায়াতে এসেছে 10 জন কাফেরকে খন্দকের ভেতরে মুসলমানরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমানদের 6 জন শহীদ হয়েছেন। এইরকম করে কয়েকদিন যেতে লাগলো। এবার ইসলাম বিরোধী সম্মিলিত এই জোট তারা চিন্তায় পড়ে গেল, দুশ্চিন্তায় পড়ে গেল কি করা যায়। আমরা যে খাবার রসদপত্র পানি নিয়ে এসেছি এগুলো যদি ফুরিয়ে যায় তাহলে তো যুদ্ধের জন্য এসে আমাদের কোনো লাভ আর হইল। এবার তারা পরিকল্পনা করলো তাহলে কি করা যায়। বনু নজির গোত্র মনে আছে তো, এই গোষ্ঠীর কথা গিয়েছিল কোথায়? মদিনা থেকে খায়বারে। কোথায়? মাশাআল্লাহ, এই যে অ্যাক্টিভ শ্রোতা আছেন এখানে, মাশাআল্লাহ। ওরাও যুদ্ধে আছে না? এদের লিডার ছিল হুয়াই ইবনু আখতাব। হুয়াই ইবনু, সে হঠাৎ করে বলল শোনো আমার কাছে একটা প্ল্যান, আমার পরিকল্পনা একটা আছে। শুনতেছেন আপনারা? আমার কাছে পরিকল্পনা একটা আছে। সবাই বলল কি? মদিনায় তো আরেকটা ইহুদি গোত্র আছে, এরা দক্ষিণ দিকে বসবাস করে, দক্ষিণ দিকে। আর খন্দক হয়েছে কোন দিকে? উত্তর দিকে। ইহুদিরা আছে, আমরাও ইহুদি, তারাও ইহুদি। ইহুদির সাথে মিলে যেতে আমি একটু যাই, দেখি ওদেরকে আমাদের পক্ষে নিয়ে আসতে পারে কিনা। ওই আরেকটা গোষ্ঠী ছিল ইহুদি গোত্র বনু কুরাইজা। ওই বনু কুরাইজাও কিন্তু মদিনা সনদের চুক্তিতে আবদ্ধ। মদিনা সনদের চুক্তি কি? আমরা এই রাষ্ট্রে বসবাস করব কিন্তু মুসলমানদের বিরুদ্ধে আমরা কোনো কাজ করব। এই চুক্তিতে তাদেরকে মদিনায় থাকতে দেওয়া হয়েছে। নবীজি বলেছেন থাকো। বনু নজিরের এই লিডার নাম কি বললাম? হুয়াই বিন আখতাব। সে বনু কুরাইজার লিডার কাব বিন আসাদের কাছে গেল। কাব বিন আসাদ দেখেই চিনে ফেলছেন হুয়াই কিন্তু মানুষ খুব একটা সুবিধা কুমতলব নিয়ে এসেছে। সত্যি তাই। সে এসে বলল দেখো আমাদেরকে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, মদিনা থেকে বের করে দিয়েছে। কোন দিন জানে তোমাদেরকেও বের করে দেয়। চলো তোমাদেরকে বের করে দেওয়ার আগে তোমরা আমাদের সাথে মিলে যাও। দেখো না আমরা 10,000 বাহিনী নিয়ে আসছি কিন্তু কামটা কি করছে, ঢুকতে পারতেছি না। সামনে জোরে বলেন সামনে। তোমরা একটা বনু নজির, এরাও বিশ্বাসঘাতক। বনু কুরাইজা, এরাও। 2 গ্রুপকে কি ক্ষমা করা হয়েছে? জোরে বলেন ক্ষমা করা হয়েছে? উভয় গ্রুপকে ক্ষমা করা হয় নাই। আজকের আলোচনা থেকে আপনারা এই সিদ্ধান্ত নেন, উদারতা সব জায়গায় দেখালে হয় না। কেউ গালে দিয়েছে মাফ করা যায়, খুন করেছে মাফ করা যায়, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হয় না। যারা দেশের সাথে, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়েছে, তাদেরকে ক্ষমা করলে পরে অবস্থা তেমন হবে। সাপ ধরে সাপ ছেড়ে দিলে সাপ যেমন ফিরে এসে ছুবল মারবে, বিশ্বাসঘাতককে ক্ষমা করলে এরাও আবার ছুবল মারবে। আজকের ওয়াজ বুঝছেন তো নাকি এখনো বুঝেন নাই? বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা। এজন্য বলছিলাম এই কমিটি কি কেরামত জানেন নাকি? এত মাস আগে বিষয় সিলেক্ট করে রাখছে, আজকে তাও মিলাই দিছে যে বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা। এই যে 21 থেকে 27 নম্বর আয়াত, 2টা আয়াত তো বাকি আছে, শেষ করে ফেলি। সময় দিবেন?
এটা শুধু অনুবাদ করব। ওয়া আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সিয়াসিহিম ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রু'বা ফারীকান তাকতুলুনা ওয়া তাসিরুনা ফারীকা। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ তাআলা তাদেরকে তাদের দুর্গ থেকে অবতরণ করালেন, ওই বনী কুরাইজাকে অবতরণ করালেন, হৃদয়ে ভীতির সঞ্চার করলেন। এতে করে তোমরা তাদের এক গ্রুপকে হত্যা করলে, অর্থাৎ ইহুদি পুরুষদেরকে হত্যা করলে, আর এক গ্রুপকে তোমরা বন্দী করলে। এরপরে শেষ আয়াত 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আরদান লাম তাতাউহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। আল্লাহ বললেন, এইভাবে করে ওই বনু কুরাইজার ঘর বাড়ি আর সম্পদের উত্তরাধিকার আমি তোমাদেরকে বানিয়ে দিলাম, এবং এমন উত্তরাধিকার তোমাদেরকে বানালাম, এমন এমন বিজয় দিলাম যা তোমরা কল্পনাও করতে পারো নাই। এটা দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে সুসংবাদ দিয়ে রাখলেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত ইসলাম দেশের পর দেশ, মহাদেশের পর মহাদেশ বিজয় হবে। সারা দুনিয়া একদিন ইসলামের পতাকা তলে চলে আসবে। আল্লাহু আকবার। আমাদের হারাবার কিছু নাই। আল্লাহর নবী একজন শুরু করেছিলেন দাওয়াত। মক্কার ইসলাম গিয়েছে মদিনায়, মদিনা থেকে গিয়েছে রোমে, গিয়েছে শামে, গিয়েছে পারস্যে। সেখান থেকে ইসলাম ছড়াতে ছড়াতে প্রতিটা মহাদেশে গিয়েছে। এই ইসলাম প্রতিটা মহাদেশে ছড়িয়েই শেষ হবে না। আগামীর পৃথিবী ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানদের শাসন করবে। এমনকি বাংলাদেশেও ইসলাম বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে। দেশের মানুষ বুঝতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকে 2024-54 বছর ধরে আমরা দেখেছি বহু সময়, বহু দল, বহু ব্যক্তি মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে যখনই ক্ষমতা পেয়েছে তার নিজের জুতা পাল্টিয়েছে, কাপড় পাল্টিয়েছে, মোবাইল পাল্টিয়েছে, বাড়ি পাল্টিয়েছে, নিজের চেহারা সুরত পাল্টিয়েছে, নিজের ভাগ্যের পরিবর্তন করেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন করে নয়। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আগামীর বাংলাদেশকে আমরা কুরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। এটাই হবে আজকের খন্দকের যুদ্ধের 21 থেকে 27 নম্বর আয়াতের শিক্ষা, ঠিক কিনা? তাহলে বিশ্বাসঘাতকদের কোনো কি নাই? জোরে বলেন, কি নাই? বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হতে পারে? কারণ সকল কালে সকল যুগে বিশ্বাসঘাতকদের চরিত্র একরকম থাকে। একরকম থাকে না? হ্যাঁ, আমার বয়স তো বেশি না, মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, তখন 96। তার আগে এরা কি করেছে? কুকুরের মাথায় টুপি দিয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দী করেছে। এটা তাদের অতীত ইতিহাস। পরবর্তীতে সুযোগ পেয়েছে আবারও আলেম উলামা দিয়ে জেলখানা ভরে রেখেছে। সতর্ক থাকতে হবে এরা যেন আর কখনো ফিরে আসতে না পারে, কারণ বিশ্বাসঘাতকরা যুগে যুগে একই চরিত্রের হয়ে থাকে। এজন্য বিশ্বাসঘাতকদের বেলায় সচেতন হতে। এখন চট করে ঢুকার কথা আমরা শুনি, আসেন চট করে মানুষ আপনাকে ধরবে। বহু হিসাব বাকি আছে। এই দেশে আপনার পিতার বিচার যদি 50 বছর পরে হয়, তাহলে আল্লামা সাঈদীর হত্যার বিচারও 18 কোটি মুসলমান করে ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, অনেক লম্বা সময় আপনাদের কথা মনে থাকবে আমার। দীর্ঘ 1 ঘন্টা 45 মিনিট এভাবে ধৈর্য ধরে থাকবেন, এটা কল্পনারও বাহিরে ছিল আমার। তাহলে এই সূরা আহজাবের 21 থেকে 27 নম্বর আয়াতের তাফসীর আমরা শেষ করলাম। যদিও এটা 9 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত একই বিষয়ের আলোচনা। বিষয় দেওয়ার ক্ষেত্রে আগামী বছর থেকে আপনারা সচেতন থাকবেন যেন এক টপিক দুইজনের কাছে চলে না যায়, কারণ এই সূরা 9 থেকে 27 একই ঘটনার আলোচনা। তো যাই হোক, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম কয়েকটি শিক্ষা বলে শেষ করবো। এতক্ষণ থাকছেন, 1 মিনিট থাকতে পারবেন না? কয়েকটা শিক্ষা বলি। 1 নাম্বার শিক্ষা হলো মুমিনকে আল্লাহ কখনো একাকী ছেড়ে দেন না, মুমিনের সাথে সব সময় থাকেন কে? 2 নাম্বার, বিপদে মুসিবতে হতাশ হওয়া যাবে না, দেয়ালে পিঠ থেকে যাবে, মনে হবে যেন সব অন্ধকার হয়ে গেছে। এমন সময়ে আলো চলে আসবে, বিজয় চলে আসবে কার তরফ থেকে? 3 নাম্বার, মুমিনের ভেতরে কোনো নিফাক যেন না থাকে, কারণ মুনাফিক আল্লাহর সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। মুনাফিকের রূপ ভেতরে রাখা যাবে
4 নাম্বার শিক্ষা হলো বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা হয়। বিশ্বাসঘাতককে ক্ষমা করলে, এই উদাহরণ মনে রাখবেন, এক লোক সাপ ধরেছে, ধরার পর এটাকে কি করছে, ছেড়ে দিয়েছে। কি গো, সাপ এসে আপনাকে আদর দিবে, তাই না? কি মারবে? এই উদাহরণ মনে রাখবেন। সাপ ধরে সাপ ছাড়লে সাপ এসে কি মারে? খন্দক থেকে শিক্ষা নেন, বিশ্বাসঘাতককে নবীজি ক্ষমা করেন। 5 এবং সর্বশেষ শিক্ষা হলো, আল্লাহর নবী মসজিদে বসে যেমন তালিম দিয়েছেন, শুনতেছেন আপনারা? শেষ কথা এটা, শেষ ভালো যা সব ভালো। মসজিদে বসে যেমন সাহাবীদেরকে তালিম দিয়েছেন, ঠিক তেমনি আল্লাহর দ্বীন কায়েমের দরকার হলে যুদ্ধের পোশাক পরে যুদ্ধে অবতীর্ণ হয়ে রক্ত আর জীবন দেওয়ার জন্য সাহাবীদেরকে নিয়ে তৈরি ছিলেন। এই বাংলাদেশে যদি আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাত বাস্তবায়নের জন্য রাসূলুল্লাহর উম্মতদেরকে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, মুনাফিকের রূপকে পরিহার করে মুমিন হয়ে কারা কারা রক্ত আর জীবন দিতে প্রস্তুত থাকবেন? দুহাত তুলে দেখাও। এই হাত কি আবেগে তুলেছেন না বুঝে শুনে তুলছেন? ওয়াদা ওয়াদা ওয়াদা, আল্লাহ কবুল করেন। সভাপতি সাহেবের কথা থাকলে এত সুন্দর মাহফিলের কি কাজ করবো? তোমরা তো দক্ষিণ দিকে আসো, এরা তো খন্দকের এই পারে, আমরা ওই পারে, আর তোমরা আসো ওদের পিছনে দক্ষিণ দিকে। পিছন দিক থেকে একটা হামলা চালাও, হামলা চালাইয়া মুসলমানদের এই বাহিনীকে খন্দকে ফালাও, পিছনে তোমরা, এই পারে আমরা, পাটা পুতাইলের মাঝখানে একদম শেষ করে দেব। কথা বুঝতেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কাব বিন আসাদ বলল, এটা কেমনে করব? যদি তোমাদের মতো আমরাও মদিনা থেকে বহিষ্কৃত হওয়া লাগে। হুয়াই বিন আখতাব বলল, ব্যাককল, বেকুব, তোদেরকে কেমনে বহিষ্কার করবে? আমরা তো পাটা পুতাইলের মাঝখানে ফালাইয়া এদেরকে কি করে দিব? শেষ করে দিব। যে কোনো কায়দায় এই বনু নাজির, বনু কুরাইজাকে যুদ্ধের জন্য প্ররোচিত করে ফেললো, প্রস্তুত করে ফেললো। তারা বলল, ঠিক আছে যাও, রাজি হয়ে গেলাম। বনু কুরাইজা এবার বিশ্বাসঘাতকতা করলো, সন্ধি চুক্তি রাখলো না ভঙ্গ করলো? জোরে বলেন, রাখলো না ভঙ্গ করলো? এই খবর মদিনায় ছড়িয়ে গেল। ওই যে মদিনার নারী আর শিশুদেরকে ফারে দুর্গতে রাখা হয়েছিল, সেখানে দুর্গের ভেতরে এক ইহুদি ঢুকে গিয়েছিল। ওই ইহুদি এই খবরটা জেনে গিয়েছিল। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, এই ইহুদিকে ধরো, ধরে করে হত্যা করো। যদি এই ইহুদিকে আমরা দুর্গের ভেতরে হত্যা করি, বাহিরে খবর হবে যে রাসূলুল্লাহ ওইখানে সৈন্য নিয়ে গেল, এখানেও কিছু সৈন্য রেখেছেন। একজন মহিলার মাথায় সুবহানাল্লাহ পড়েন। হাসান রাদিয়াল্লাহু আনহু সাদা সিধা মানুষ, তিনি মারামারি পছন্দ বললেন, দেখেন আমি এই কাম পারবো না। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাগের চোটে, তার পাশে একটা তক্তা ছিল, তক্তা হাতে নিয়ে ইহুদির মাথায় বাড়ি দিয়ে এক বাড়িতেই জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার! ইসলাম প্রতিষ্ঠায় শুধু পুরুষরা নয়, সময়ে সময়ে নারীরাও অবদান। ইসলামের প্রথম শহীদ একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, প্রথম ইসলাম গ্রহণকারী, তিনি একজন মহিলা। নারীদের অনেক অবদান আছে না নাই? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যখন এই ইহুদির একটা বাড়ি মাইরা একদম জাহান্নামে পাঠালেন, ইহুদিরা বাহির থেকে কই, দেখছো মা, চাইছিলাম দুর্গের ভেতরে হামলা করব, কিন্তু এখানেও মনে হয় বাহিনী ভয়ে আর দুর্গের ভেতরে যায় না। এই খবর চলে গেছে ওই যে খন্দকের পারে 3000 সৈন্য রাসূলের সাথে আছে, এরা খবরটা পাইছে। এতক্ষণ পর্যন্ত সবাই ছিল মুমিন, সবাই ছিল। আলোচনার শুরুতে বলছিলাম, এই যুদ্ধকে কেন্দ্র করে মুসলমানদের বাহিনী কয় ভাগ হয়ে গেছে? এক ভাগ মুমিন আর এক ভাগ। আমার আগে যে ভাই আলোচনা করলেন, উনার অংশে পড়ে গেছে মুনাফিকদের আয়াত, কিন্তু আলোচনা বুঝার সুবিধার্থে আমি একটু পেছন থেকে আয়াত বলবো, আমার ভাগে পড়া আয়াতগুলোও বলবো। কষ্ট হবে না তো আপনাদের? আপনারা কিছু সময় থাকবেন তো? এই খবর যখন এই 3000 সৈন্যবাহিনী যারা আছেন এদের কাছে যখন চলে আসলো, তখন এদের মধ্যে যারা দুর্বল ইমানদার ছিলেন, দুর্বল ইমানদার যারা ছিলেন, তাদের মধ্যে নিফাকের বহিঃপ্রকাশ ঘটলো। তারা তখন বলল, মুনাফিকরা তখন বলে উঠলো, আল্লাহ 10 নম্বর আয়াত থেকে বলছেন, ইদ জাউকুম
من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا। আল্লাহ তাআলা বলছেন যখন উপরের দিক থেকে আর নিচের দিক থেকে অর্থাৎ মক্কা থেকে আর গাতফান অঞ্চলের নিচের দিক থেকে উভয় পক্ষের সৈন্য সমাবেশ তোমাদের উপরে আক্রমণ করলো, তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো। ইযযাগাতিল আবসার, তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে চক্ষু বাঁকা হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল ভয়ের চোটে। ওয়াবালাগাতিল কুলুবুল হানাজির, ভয়ের চোটে তোমাদের কলিজা গলা পর্যন্ত তখন চলে এসেছিল। তখন পরিস্থিতি এত জটিল হয়েছিল, আল্লাহ পরের আয়াতে বলছেন হুনালিকা বাতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। সেখানে মুমিনরা এক কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল, তাদের অন্তর প্রকম্পিত হয়ে গিয়েছিল। আর মুনাফিকরা এই অবস্থায় মুনাফিকি করে বলেছিল ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুম মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। আর মুনাফিকরা যাদের অন্তরে বেঁধে আছে তারা তখন বলেছিল আল্লাহ আর তার রাসূল আমাদের সাথে ওয়াদার নামে প্রতারণা করেছেন। এত আস্তে বলে নাউজুবিল্লাহ। কিসের ওয়াদা থেকে কে মনে রাখছেন? ওই যে পাথর ভাঙার সময় মনে আছে, আমাকে শামের বিজয়, পারস্যের বিজয়, ইয়ামেনের বিজয় দেওয়া হবে, এই ওয়াদা নবীর সাথে করেছেন কে? মুনাফিকরা বলে দেখছো আল্লাহ আর তার রাসূলের ওয়াদা এগুলো প্রতারণা। নাউজুবিল্লাহ পড়বেন না? হ্যাঁ, কই আমাদের সামনে বিজয়? আমরা তো দেখতে পাচ্ছি পিছনে ইহুদির বনি কুরাইজা বাহিনী আর খন্দকের ওই পারে 10,000-এর বাহিনী, আমরা পড়ে গেছি মাঝখানে। কিসের বিজয়? এখন তো আমরা মারা যাওয়ার উপক্রম হয়ে গিয়েছি। মুনাফিকরা মুনাফিকি করে আরো কি বলছে শুনুন। ওয়া ইয ক্বালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ ওয়া ইয়াস্তাআযিনু ফারীকুম মিনহুমুন নাবিয়্যা ইয়াকুলুনা ইন্না বুয়ুতানা আওরা ওয়া মা হিয়া বিআওরাতিন ইন ইউরিদুনা ইল্লা ফিরারা। আল্লাহ বলছেন সেখানে মুনাফিকদের একটি দল বলেছিল ইয়া আহলা ইয়াসরিব, হে ইয়াসরিববাসী, মদিনার আগের নাম হলো ইয়াসরিব, হে মদিনাবাসী, লা মুকামা লাকুম, এখানে দাঁড়িয়ে থাকার তোমাদের আর কোনো স্থান নাই, ফারজিউ, ফিরে যাও। নারী আর শিশুরা তো ওই দিকে পারে দুর্গতে আছে। তারা তখন বলেছিল ওগো আল্লাহর নবী, আমাদের তো স্ত্রী সন্তানরা এখন শঙ্কায় পড়ে গিয়েছে। তখন আল্লাহর নবীর আদেশ নিয়ে, অনুমতি নিয়ে কেউ কেউ বলেছিল ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়িঘর এখন নিরাপত্তাহীনতায় আছে। আল্লাহ বললেন মুনাফিকেরা বলে কি ওয়া মা হিয়া বিআওরা, তার ঘর বাড়ি অবশ্যই অরক্ষিত নয়, কারণ মুমিনদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি আছেন তিনি কে? মুনাফিকরা ভয় পেয়ে গেল, তারা আসলে চেয়েছিল যুদ্ধ থেকে পলায়ন করবে। আমার আগের ভাইয়ের আলোচনার আয়াত এগুলা, এখন আমার ভাগে যাই। এই যে 21 নম্বর বললাম না, এরপরে 22 নম্বর আয়াত। এটা তো গেল মুনাফিকদের ভূমিকা কেমন ছিল। আর আরেকটা দল আছে কারা? জোরে বলেন কারা? আসেন এবার 22 নম্বর আয়াত, 21-এর পরের আয়াত। আল্লাহ বলছেন মুমিনরা বিশাল এই বাহিনী দিকে কোনো ভয় পায় নাই, বরং শাহাদাতের জন্য আরো উজ্জীবিত হয়েছে। আল্লাহু আকবার। মুমিনরা মৃত্যুকে ভয়, তাদেরকে ফাঁসির দড়িতেও ঝুলালে তারা হাসে। তখন ইসলাম বিরোধীরা ভাবে হাসে কেন? ব্যাককল, এটা তো মৃত্যু না, এটা হচ্ছে শাহাদাতের মাধ্যমে তারা নতুন জীবন লাভ করে, ঠিক কি না? মুনাফিকরা ভয় পেল আর মুমিনরা ভয়ঙ্কর এই পরিস্থিতি দেখলো। পিছনে হলো এক বাহিনী ইহুদি বনু কুরাইজা, সামনে হলো সম্মিলিত কয় হাজার। আরো জোরে বলেন কয় হাজার। এটা দেখার পরে মুমিনরা কি বলল শুনেন, 22 নম্বর আয়াত। ওয়ালাম্মা রাআল
المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما سبحان الله মুমিনরা যখন সম্মিলিত এই বাহিনীকে দেখলো তারা তখন বলল ক্বালু হাদা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ আর তার রাসূল যে ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য আল্লাহ আর তার রাসূল সত্য বলেছেন আপনারা ভাবতে পারেন হুজুর আল্লাহর নবী তো ওয়াদা করেছেন পারস্য শাম এবং ইয়ামেনের বিজয় এটার সাথে যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির সম্পর্ক কি এর সম্পর্ক হলো মুমিনরা বুঝতে পেরেছে আল্লাহর নবী বিজয়ের সুসংবাদ দিয়েছেন কোনো বিজয় পৃথিবীতে কোনো কালে রক্ত ছাড়া জীবন ছাড়া হয় তার মানে রক্ত জীবন আর শাহাদাতের সুযোগ এসেছে তার মানে এই যুদ্ধে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে কারণ প্রত্যেকটা সংকটময় মুহূর্তে মুমিনদেরকে যিনি সাহায্য করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে এজন্য আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতে বলছেন হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাত পেয়ে যাবে তোমাদেরকে পরীক্ষা করা হবে না অথচ তোমাদের পূর্ববর্তী সকলকেই পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করে রক্ত আর জীবনের বিনিময়ে তাদেরকে বিজয় দেওয়া হয়েছে পরিস্থিতি এত জটিল হয়েছে যে রাসূল এবং তার সাথে থাকা সকল সঙ্গীরা তখন চিৎকার করে বলেছিলেন মাতা নাসরুল্লাহ আল্লাহ তাআলার প্রত্যাশিত সেই বিজয় মদত কখন আসবে আল্লাহ তখন বলেছিলেন ভীত হয় না সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে বিপদ দেখে হতাশ হয় না বিপদের এই মুহূর্তকে ঘুরিয়ে দিয়ে বিজয় জেনে দিতে পারেন তিনি কে দেখেন মুসা নবীকে আল্লাহ কি করলেন মুসা নবী তার বাহিনী নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে বনি ইসরাইলকে নিয়ে আল্লাহর হুকুমে রাতের অন্ধকারে মিশর থেকে বের হয়ে চলতে চলতে লোহিত সাগরে চলে গেলেন এবার ফেরাউন আর তার দল রাতের বেলা খবর পেয়ে পেছন থেকে তারাও দাওয়া আরম্ভ করলো দাওয়া করতে করতে দিনের বেলা তারা ধরে ফেললো ধরার পরে এখন দেখা গেল বনি ইসরাইলের লোকদের সামনে হলো লোহিত সাগর পেছনে কার বাহিনী জোরে বলেন কার বাহিনী সামনে গেলেও মরণ পিছনে গেলেও বিপদ আছে না নাই বনি ইসরাইল তখন বলল মুসা কোথায় নিয়ে এসেছো এত সামনে গেলেও মরণ পিছনে গেলেও মরণ মুসা নবী তখন বললেন কাল্লা কখনো নয় আমরা তো এখানে একা আমাদের নিজেদের সিদ্ধান্তে আসি নাই এসেছি কার ইচ্ছায় সুতরাং আমরা এখানে একা নয় ইন্না মাইয়া রব্বি নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব আছেন সায়াহদিন কঠিন বিপদে আমাদেরকে পথ দেখায়া দিবেন কে আল্লাহকে রাস্তা দেখান নাই রাস্তা দেখান নাই মুমিনরা বলে উঠেছিল খন্দকের যুদ্ধে ওগো আল্লাহর নবী মুনাফিকদের মতো আমরা ভীত হই নাই সামনেও বাহিনী পিছনেও বাহিনী আমরা ভয় পাই নাই বরং আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার ওয়াদা সত্য আমরা ওয়াদা করেছি আল্লাহর সাথে আমাদের জানমাল আমাদের নয় জানমাল দিব কাকে আরো জোরে বলেন কাকে এই যুদ্ধে 3000 সাহাবীর মধ্যে অনেকেই বদরে যুদ্ধ করতে পারেননি উহুদে যুদ্ধ করতে পারেননি তারা বললেন বদরেও ছিলাম না উহুদেও ছিলাম না সুযোগ যেহেতু পেয়েছি এখন শাহাদাতের সুযোগটা কাজে লাগাবো আল্লাহ পরবর্তী আয়াত 23 নম্বর আয়াতে বললেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি মুমিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সাথে করা ওয়াদার বাস্তবায়ন ঘটিয়েছে ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির এদের মধ্যে কেউ কেউ তাদের দায়িত্ব পালন করে শাহাদাতের নজরানা পেশ করেছে আল্লাহু আকবার
আর কেউ কেউ শহীদ হওয়ার জন্য সেই অপেক্ষায় লড়াই করে যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন ওয়ামা বাদদালু তাবদীলা, আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছে এই ওয়াদার কোনো পরিবর্তন হবে। এবার আল্লাহ বলছেন, আল্লাহ ফাঁস করে দিচ্ছেন, কেন আমি আল্লাহ মুসলমানদেরকে সরাসরি বিজয় না দিয়ে, আচ্ছা বলেন তো আল্লাহ যদি চাইতেন মুসিবতে ফেলা ছাড়া আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিতে পারতেন কিনা? এবার আল্লাহ ফাঁস করে দিলেন, কেন আমি মুসিবতে ফেললাম? মুসিবতে ফেলার কারণ হলো আমি যেন একটু ছাটাই বাটাই করতে পারি। আল্লাহ পরের আয়াতে বললেন, আয়াত নাম্বার হলো 24, লিয়াজজিয়াল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযিবাল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, কঠিন এই মুসিবত আমি এই কারণে দিয়েছি যাতে করে মুমিনদেরকে আলাদা করা যায়, মুনাফিকদেরকে আলাদা করা যায়। বিপদ আসলে মুসিবত আসলে পরে বোঝা যায় কার ঈমান খাঁটি আর কে ঈমানের নামে মুনাফিকি করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন এর কারণ হলো আমি যাতে ঈমানদারদেরকে পুরস্কৃত করতে পারি তাদের সত্যবাদিতার কারণে, আর মুনাফিকদেরকে আমি যেন চিহ্নিত করতে পারি। আমি চাইলে শাস্তিও দিতে পারবো অথবা চাইলে মাফও করে দিতে পারবো, ইখতিয়ার কার? আল্লাহ বললেন বাছাই হয়ে গিয়েছে। মুমিনরা চিন্তা করো না, মুমিনদের সাথে বিপদের মুহূর্তে আছেন কে? আল্লাহর নবী কিছুটা চিন্তায় পড়ে গেলেন, এখন কি হবে? পিছনে বনু কুরাইজা, সামনে কত হাজার। আসতে বলবেন না, জোরে বলেন, সামনে কত হাজার। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন কি করা যায়। সাহাবীরা পরামর্শ দিলেন নবীকে, ওইদিকে দুর্গে আমাদের নারী আর শিশুরা আছে। নবীজি এবার অল্প কয়েকশো সাহাবী ওই দুর্গে পাঠায়া দিলেন, আর বাকিদেরকে এখানে রাখলেন। বলেন কি করতে পারি? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী পেরেশান হয়ে সাহাবীদেরকে বলেন আমাকে কিছুক্ষণ সময় দাও। চিন্তায় পেরেশান হয়ে আল্লাহর নবী চেহারা চাদর দিয়ে ঢেকে কিছুক্ষণ শুয়ে পড়লেন। আল্লাহ তাআলা লক্ষ্য করলেন তার নবী পেরেশান, সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠালেন। জিবরিল এসে বললেন নবীকে টেনশন কইরেন না, আল্লাহ একটু বিপদে ফেলাইছেন। মুমিন আর মুনাফিক দেখার জন্য আল্লাহ মুমিন চিনে নিয়েছেন, মুনাফিকও চিনে নিয়েছেন। এবার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে যেন সুসংবাদ দেই, খন্দকের যুদ্ধে কাফিরদের উপরে আল্লাহ আপনাকে বিজয় দান করবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মুখের উপর থেকে চাদর সরিয়ে সাহাবীদেরকে ডাকলেন, আল্লাহু আকবার। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শুনো, আল্লাহ এই মুহূর্তে আমাকে জিবরিলের মারফতে বিজয়ের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী তখন বললেন, শোনো সাহাবীরা, আমরা এবার এই শত্রুপক্ষের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা কাজ করতে পারি। তারা তো সম্মিলিত বাহিনী, তাদের মধ্যে যদি ফাটল ধরায় দিতে পারি এদের মনোবল এমনি ভেঙেই যাবে, তারপরে আমরা হামলা চালাবো। আগেই বলেছি যুদ্ধের আর এক নাম হলো কৌশল। নবীজি বললেন 10,000-এর ভিতরে একটা ঝামেলা লাগায়া দিতে। সাহাবীদেরকে বললেন কেমনে করা যায়? নবীজি বললেন দেখো, আমরা চাইলে এক কাজ করতে পারি। এদের সাথে বনু গাতফান গোত্র যোগ দিয়েছে, এদের সাথে আছে সৈন্য 6,000। আমরা এদেরকে টার্গেট করি। এরা একটু লুবি মানুষ। আমরা বলি শোনো, মদিনায় যে ফসল উৎপাদন হয় সেখান থেকে 3 ভাগের 1 ভাগ ফসল প্রতি বছরে আমরা রাষ্ট্রীয়ভাবে তোমাদেরকে দিব, তোমরা এই কাফিরদের থেকে আলাদা হয়ে যাও। তখন সাদ ইবনে মুআজ আর সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহু এই দুইজন বললেন, নবী আগে আপনি বলেন এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? যদি আল্লাহর সিদ্ধান্ত হয় আমরা কিচ্ছু বলবো না, আর যদি বলেন না আপনি আমাদের কাছে পরামর্শ চাচ্ছেন, আমাদের পরামর্শ হলো আমরা যখন কাফির ছিলাম, ইসলাম গ্রহণ করি নাই, তখনও এই গাতফান গোত্রের কেউ আমাদের থেকে, আপনি বলতেছেন 3 ভাগের 1 ভাগ দিবেন, একটা শস্য দানা আমাদের সামনে থেকে নিতে। আল্লাহু আকবার পড়বেন না? আর এখন তো আমরা ইসলাম কবুল করে আমরা এখন আল্লাহ আর রাসূলের পক্ষে আসে, আমরা আরো শক্তিশালী, এক উপায় শেষ করে ফেলব। কি বলেন আপনি? আমরা এদেরকে একটা শস্য দানাও দেব। আল্লাহু আকবার পড়েন। নবীজি বললেন ঠিক আছে, তাহলে এদের মনোবল ভাঙার জন্য কি করা যায়? ওই যে আল্লাহ একটু আগে বিজয়ের সুসংবাদ দিয়েছেন, দেখেন কামটা কি হলো। ঘটনাক্রমে বনু গাতফান গোত্রের এক লোক, তার নাম হলো নুআইম বিন মাসউদ, উনি আল্লাহ নবীর সামনে আসলেন। নবীজি বললেন কি রে, বনু গাতফানের এই লোক আসে কেন? এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, শত্রুতা নিয়ে আসি নাই, আমি অনেক আগেই গোপনে গোপনে ইসলাম কবুল করেছি, প্রকাশ করি নাই, আজ আপনার সামনে এসে প্রকাশ করতে এসেছি। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? বিজয় কিভাবে আসে? 15 বছর বহুত চেষ্টা করেছেন আপনারা,
পারেন নাই, ছাত্রদেরকে দিয়ে আল্লাহ কাম বানাই দিচ্ছে। এই দেখেন নুআইম বিন মাসউদ, নামগুলো মনে রাখবেন। নুআইম বিন বলেন আমি ইসলাম কবুল করলাম। ও নবী, এই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই। বলেন কেমনে কাজে লাগাবেন? নবীজি বললেন তুমি তো বনু গাতফানের লোক, যাও তুমি যে কোনো ভাবে যুদ্ধের মধ্যে এদের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটু সেপারেশন ঘটিয়ে দাও। নবীজি বললেন, তখন নুআইম বিন মাসউদ বললেন, নবীজি আপনি সঠিক ব্যক্তি সিলেক্ট করেছেন, এই কাজে আমি পাক্কা, এই কাজে আমি। প্রথমে গেলেন ওই ইহুদিদের কাছে, বনু কুরাইজা, বনু কুরাইজার কাছে গিয়ে বললেন, দেখো তোমরা যে ব্যাককলের মতো একটা কাম করতেছো, তোমরা ওই সম্মিলিত 10,000-এর কথা শুনে নবীজির সাথে বিশ্বাসঘাতকতা করলে। নবীজি কিন্তু খন্দক খনন করে রাখছে, এরা আসতে পারবে না। নবীজির বাহিনী কিন্তু সাংঘাতিক, দেখো না এই বদরে আর উহুদে কুপাকুপি, তোমাদেরকে সাইজ করে ফেলবে। কিন্তু পরে যে তোমাদেরকেও বনু নজীরের মতো মদিনা ছাড়া লাগবে, এখনো সময় আছে, মাফ চাও, ওদের সাথে সম্পর্ক ছিন্ন করো। তারা একটু টেনশনে পড়ে গেল। নুআইম বললেন, আরেকটা কাজ করো, ওই যে হুয়াই বিন আখতাব লোকটা সুবিধার না, তোমাদেরকে এসে বলেছে তারা তোমাদের সাথে আছে, তোমরা এত ব্যাককল কেন, এমনি এমনি বিশ্বাস করলা কেন? বললা না? ঠিক আছে, তোমাদের 10 জন আমাদের কাছে জিম্মায় রাখো, 10 জন জিম্মায় রাখো, এটা বলো দাও, তাইলে বুঝবা এরা কথা ঠিক রাখবে, নইলে এরা তোমাদেরকে কথা ঠিক। এটা বলে তিনি চলে গেছেন আবার ওই 10,000-এর কাছে গিয়া বললেন, তোমরা মানুষ চিনো না, হ্যাঁ? এই বনু কুরাইজা যদি মুহাম্মদুর